হ্যালো ফ্রেন্ডস, প্রেমার্স ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। খুব সকালে ঘুম থেকে উঠে পড়তে গেছিলাম। পড়া শেষ করে ফিরে এসে রুমে দেখি কিছুই না, পেটে লেগেছে প্রচন্ড খিদে। কি আর করা যায়, পরে দেখি রুমে কি আছে। রুম ঘাটাঘাটি করে দেখি বয়ামে অল্প একটু আটা পড়ে রয়েছে। আগের দিন দোকান থেকে এক প্যাকেট নুডলস নিয়ে এসেছিলাম, অর্ধেক খেয়েছিলাম আর বাকি অর্ধেক রয়েছে। এবার চটজলদি একটা গামলা নিয়ে গামলার ভিতরে অল্প একটু আটা নিয়ে আটাটা ভালোভাবে মধ্যে নিয়ে নিলাম। এবার চুলার পাড়ে চলে গেলাম। চুলার পরে এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করতে দিলাম, সামান্য অল্প একটু তেল দিলাম আর এদিকে আমি আটাটা বলে নিলাম। আটাটা এবার আমি ভালোভাবে বলে নিয়ে তার ভিতরে আমি কিছু কালো জিরে দিয়ে দিয়েছি আর এটা একটু কয়েকটা লেয়ার তৈরি করেছি। আর লেয়ারটা তৈরি করেছি আমি মাঝখান থেকে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আমি আবার এটা বলেছি, তাতে অনেকগুলো ভাঁজ পড়ে আর খেতে অনেক মজা লাগে। সাথে আমি ডিম দিয়েছি আর ডিম দিলে এর একটা অন্যরকম স্বাদ আসে। আর আমার কাছে একটা ডিমই ছিল, একটা ডিম দিয়ে অর্ধেক পরোটা করেছি আর অর্ধেক নুডলস রান্না করেছি। পরোটায় ডিম দিলে একটা অন্যরকম টেস্ট আসে আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমি খুব জলদি এটা তৈরি করে ফেললাম। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, অসম্ভব মজা, আপনাদেরকে বোঝাইতে পারবো না। আর আমারটা দেখে যদি আপনাদের লোভ লাগে অবশ্যই আপনারা তৈরি করে খাবেন। খেয়ে কেমন হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি 2টা পরোটা করেছিলাম। প্রথমটা আমার একটু কম ফুলেছিল, দ্বিতীয়টা আমার বেশ ভালো, অনেক সুন্দর ফুলেছিল আর খেতে অনেক মজা হয়েছিল আর ঘ্রাণ যা বেরোচ্ছিল। পরোটা 2টা নামানোর পর আমি ওই কড়াইয়ে সামান্য অল্প একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে এখানে বাকি ডিমটুকু দিয়ে নুডলসটা রান্না করে নিয়েছিলাম। আর এই নুডলসটা রান্নার পরে আমি নামিয়ে নিয়েছিলাম, 2টা একসাথেই নামিয়ে নিয়েছিলাম আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।